নমস্কার। সাতক্ষীরার ইতিহাস খুঁজতে গেলেই এক অজানা মুহূর্ত, অজানা পরিস্থিতি, অজানা জায়গা, এগুলো নিয়েই সাতক্ষীরার ইতিহাস এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে গেলেই রাজা প্রতাপাদিত্যের নামটি আগেই বলতে হয়। রাজা প্রতাপাদিত্যের শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলের যত প্রত্নতাত্ত্বিক বা নির্দেশন এখনও আজ অবধি মাটির বা আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই নির্দেশনের আরেকটি অন্যতম নির্দেশন হলো যশোর ঈশ্বরীপুরের সেই হাম্মিমখানা বা হাফসিখানা, যেটা বলে আপনারা জানেন। আপনারা এখনই সেই পোড়ামাটির ফলক, ইতিহাস ঐতিহ্যের সেই হাফসিখানা, হাম্মামখানা, যেটা আজ সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা এই হাফসিখানা, হাম্মামখানা সম্পর্কে জানতে গেলেই এক অস্বস্তিকর পরিবেশ এবং ভয়ঙ্কর যে বিষয়টা, যেটা আপনারা এটা ঘুরে ঘুরে না দেখালেই বুঝতে পারবেন না, ভিতরে ঢুকলেই আমার তো গা ছমছমই করছে। এখানে জানেন যে এই যে জায়গাটা, এটা হলো ঈশ্বরীপুর সেই হাফসিখানা। এই হাফসিখানাটি হলো সেই হাম্মামখানা নামে পরিচিত। এখানে আপনারা জানেন যে ইতিহাস ঐতিহ্যের সেই রাজা প্রতাপাদিত্যের আমলে শাসকদের সময় এই জায়গাটিতেই বড় বড় অপরাধীদের ধরে এনে সেই সাজা কার্যকর করার একটি জায়গা। এই জায়গাটিতে দিয়ে বুঝতে হতো যে কতটা অপরাধের মাত্রা কতটা নির্মম বা কতটা ভয়ঙ্কর হলে এই হাফসিখানা বা এই হাম্মামখানায় রেখে তাদের সাজাটা কার্যকর করে। আপনারা দেখতে পাচ্ছেন যে নান্দনিক শিল্পে শিল্পান্বিত যে স্থাপনাটা দেখছেন, এই যে উপরের যে জায়গাটা দেখছেন, এখান থেকে অপরাধীদের উপরে নিয়ে, চূড়ার উপরে নিয়ে তাদেরকে এখানে ছেড়ে দেওয়া হতো এবং এখানে পড়ে এই ভিতর থেকে একটা সংযোগস্থল ছিল আদি যমুনা, যেটা স্রোতের প্রবাহমান আদি যমুনা নদী, যেখানে বড় বড় স্টিমার, জাহাজ বা নৌযান চলাচল করত। সেই সময়কার যুগের নৌ চলাচলের একটি জায়গা এবং এখান থেকে যখন অপরাধীদের ধরে ফেলানো হতো, তখন এই জায়গাটি থেকে তাদেরকে ফেলে দিলে তারা সেই যমুনা নদীর যে সংযোগস্থলে তারা সরাসরি ওইখান থেকে অপরাধীরা তাদের দেহাবশেষ সেখানে চলে যেত এবং তাদের সাজাটি এখানেই সেই কার্যকর করা হতো, যে ঈশ্বরীপুর সে হাফসিখানা, যেটা এখনো পর্যন্ত কালের মহিমায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে এই ঈশ্বরীপুর হাফসিখানা, হাম্মামখানা দেখতে দূর দূরান্ত থেকে এটা আজ দর্শনার্থীদের জন্য একটা অনন্য নির্দেশন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত শিল্পায় অবভাবে সুন্দর কারুকার্য খচিত যে এক নান্দনিক স্থাপত্য, যেটি আজ দর্শনার্থীদের জন্য একটা বিশেষ নির্দেশন হয়ে গেছে। পাশে যশোরেশ্বরী কালী মন্দিরের অদূরেই এই ঈশ্বরীপুর হাফসিখানাটি অবস্থিত। আপনারা জানেন যে এর ভিতরে দিনের বেলায় দর্শনার্থীরা এখানে দেখে যান, কিন্তু এর ভিতরে পরিবেশটা খুব একটু ভয়ঙ্কর বা ভয় লাগার যে একটা মুহূর্ত, সেটাই আপনারা বলতে পারেন যে দেখলেই গা ছমছম করবে, যে পরিবেশটা একটু মানে ভয়ে ভীত হওয়ার জায়গার মতো সেই জায়গাটি। এখানে রাজা বাদশারা সেই অপরাধীদের ধরে এনে এই জায়গাটি তাদের সাজার যে স্থানটি, তার মধ্যে একটা অন্যতম হলো ঈশ্বরীপুর হাফসিখানা। এই জায়গাটি তাদের মোটামুটি একটা মানে সাজা দেওয়ার যে একটা তাদের যে বিধান ছিল, সেই জায়গাটি হলো সেই এই ঈশ্বরীপুরের হাফসিখানা, হাম্মামখানা। তো এখনও এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষণের বিধি ব্যবস্থা এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে আমরা আশা করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্থানীয় প্রশাসন সহযোগে এই ঈশ্বরীপুর হাফসিখানা বা হাম্মামখানাটি যাতে ইতিহাসের পাতায় যেটি লিপিবদ্ধ রয়েছে সেটা যাতে সংরক্ষণ করা হয় এবং এইটা যাতে দর্শনার্থীদের জন্য একটা অনন্য স্থাপনা হিসেবে যাতে স্থান পায়, তার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ঈশ্বরীপুর হাফসিখানা থেকে মধুসূদন মণ্ডল, সকলকে ধন্যবাদ।